আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে দুধ চলে এসেছে ১০ টায়। ফ্রেশ গরুর দুধ ফার্ম থেকে আসে এগুলা। তো আমি ১০ কেজি একসাথে নিয়ে নিই। বাট আজকে ওরা ৫ কেজি দিয়ে দিয়েছে। কারণ দুধের চাহিদা বেশি। যেহেতু আগামীকাল থেকে রমজান তার কারণে। তো এখন আমি ১.৫ কেজির মতো জাল দিয়ে দিব। হাঁড়িতে নিয়ে নিব। আর বাকি যতগুলো পারি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই তো দুই বোতলে ঢেলে নিয়েছি। বাকি ২ টা বোতলে খাক বেবি কখন কোথাও নিয়ে গেছে জানি না। এভাবে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে কিছু ফ্রুটও নিয়ে আসা হয়েছে। যেহেতু আগামীকালকে রমজান, ঘর থেকে আর বের হওয়া যাবে না। ঘরের টুকটাক কাজগুলা সেরে নিতে হবে। তো আমি অল্প কিছু পেয়ারা নিয়ে এসেছি। পেয়ারাগুলো মাশাআল্লাহ দেখতে সুন্দর ছিল, খেতেও মজা। তারপর আপেল নিয়ে এসেছিলাম। আর একটা আনার নিয়ে এসেছি। বেশি আনার নিয়ে আসি নাই। কারণ আনারটা বাচ্চারা একটু কম পছন্দ করে দেখা যায়। সেই সাথে কলা নিয়ে এসেছি। যেহেতু সেহরির টাইমে কলাটা দরকার, ইফতারির টাইমে, সেহরির টাইমে, তো তার কারণে কলাও নিয়ে এসেছি। আসলে বাইরে গেলে না রমজানের টাইমে দেখা যায় আগেভাগে সবকিছু গুছিয়ে রাখতে চাই। তারপর বন নিয়ে এসেছিলাম সকালের নাস্তার জন্য। আর পাউরুটিও নিয়ে এসেছি। এটা গতকালকের ভিডিও। আসলে মাঝখানে তো আরো একটা দিন ছিল। তার কারণে বন, পাউরুটি এগুলা নিয়ে আসা হয়েছে একসাথে। তো রমজানের কাজ প্রায় গুছিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন এদিকে ফ্রিজ থেকে পুলি পিঠাগুলা বের করে নিয়েছি আমি। এগুলা গতকাল রাত্রে বানিয়ে নিয়েছিলাম। আর ভিডিওতে দেখানো হয় নাই। যেহেতু অনেক কাজ করা হয় অফ ক্যামেরায়, সব কাজগুলা ডিটেইলস এ দেখাতে গেলে তো অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তার কারণে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলা বক্স ভরে নিব। খুলে নিচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করে। আলহামদুলিল্লাহ কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততার কারণেও অল্প অল্প করেও আমি ইফতারি আইটেম ৩-৪ টা বানিয়ে নিয়েছি। যেহেতু বাচ্চারা আছে বাসায়। এগুলা চিকেন জাল পুলি পিঠা। ভিতরে চিকেনের পুর দিয়ে বানিয়েছিলাম। আর কোনো কিছু দিই নাই। নারকেলের পুলি পিঠাটা বানাতে সময় পাইনি। ইনশাআল্লাহ রমজানের মাঝে ফাঁকে ফাঁকে বানাবো আরকি, অল্প অল্প করে। এখন আমি বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। কয়েকটা বাচ্চাদেরকে ভেজিয়ে দেব। আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। তো সব বক্স ভরে নিয়েছি এখন। এগুলো উপরে ঢাকনি লাগিয়ে ফ্রিজে রেখে দেব আরকি। সেই সাথে দুপুরে খাবারের জন্য আলু আর গাজর মিক্স সবজি ভাজি কেটে নিয়েছি। সেই সাথে ডাল এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাল রান্না করব। আর সবজি আলু আর গাজর দিয়ে মিক্স করে ভাজি করব। এদিকে আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি। গাজরের সাথে আলু ভাজি না খেতে অনেক ভালো লাগে আমার। যেহেতু আজকে রাত্রে সেহরি খেতে হবে। তো তার কারণে এটা আমার গতকালকের ভিডিও। আজকে আপলোড দেওয়া হচ্ছে। মাশাআল্লাহ আলু ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে। গাজর, আলু ভাজি, সেই সাথে পেঁয়াজ পাতা দেখতে আসলে অনেকটা সুন্দর লাগতেছে। আর এই আলু ভাজিটা বাচ্চারাও পছন্দ করে খেতে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু ওখানে পানি ইউজ করি না, তো একটু ভিতরে ভিতরে হতে হবে। চুলার আগুনও একটু কমিয়ে দিয়েছি। তো আগামীকাল থেকে দুপুরে খাবার বন্ধ। এটাই লাস্ট দুপুরের খাবার। আর এই পাশে আমি চিকেন গুলা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলা ছুরি দিয়ে একটু কেটেও দিয়েছিলাম। এখন লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ফ্রাই করার জন্য বাচ্চাদের। যেহেতু এটা রমজানের আগের লাস্ট দুপুরের খাবার, তার কারণে বাচ্চাদের পছন্দের খাবারগুলো রেডি করে দিচ্ছি। দীর্ঘ ১ মাস পরা আবার সেই দুপুরের খাবারের আয়োজন চলবে। এই ১ মাস তো বন্ধ থাকবে। এই রমজান মাসটা না আমার অনেক ভালো লাগে। সকালের নাস্তা, দুপুরে খাবারে কোনো টেনশন থাকে না। চিকেন গুলা মেরিনেট করে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চারোটা একসাথে বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে। এর ফাঁকে আমি আলু ভাজিটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে। মাশাআল্লাহ আলু ভাজি একদম রেডি হয়ে গেছে। উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন আমি ডিম দিয়ে দিব। আলু ভাজির মধ্যে ডিম দিলে না আমার অনেক ভালো লাগে খেতে। বাচ্চারাও অনেক পছন্দ করে। ডিম দেওয়ার পর না আলু ভাজিগুলো ভালো করে নাড়াচাড়া করতে হয়। দেখা যায় কি না হলে ডিমটা আলু ভাজির সাথে মিক্স হবে না। তার কারণে আমি আলু ভাজিগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি। ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও যদি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমার চিকেন এক পার্ট হয়ে এসেছে, আমি উল্টিয়েও দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। তো চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। এখন একটা একটা নিয়ে নিব। আজকের ভিডিওটা এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।